প্রিয় মালয়েশিয়া প্রবাসীরা, আশা করি ভালো আছেন। আমি সবার জ্ঞাতার্থে বলছি, যারা প্রবাসী মালয়েশিয়াতে রয়েছেন তাদের জন্য একটা বহুত বড় দুঃসংবাদ। এই যে মালয়েশিয়ায় ইমিগ্রেশন পরিচালনা করছে গত 10-20 বছরের মধ্যে যেটা করেনি, এখন সেটা করছে। প্রচুর ধরপাকড় চলছে। সুতরাং বৈধ অবৈধ যে যেখানেই রয়েছেন সাবধানে রইবেন, থাকবেন এবং প্রয়োজন না হলে রুমের বাইরে যাবেন না। বৈধ যারা রয়েছেন তাদেরও বলছি, তারা তাদের কাগজপত্র সবসময় কাছে রাখবেন এবং যত সম্ভব কম হয় বাইরে যাইতে, কারণ অনেক সময় বৈধদের ধরছে বিভিন্নভাবে। সেদিন এক দোকান থেকে এক দোকানি কিনতে গেছে, জিনিসপত্র কিনতে গেছে একজন প্রবাসী, সেখানে অভিযান চালিয়ে তাকে ধরে নিয়ে গেছে। তো বলছে আমি বাজার করতে আসছি, কিন্তু তারপরও পুলিশ কথা শুনে নেই, তাকে ধরে নিয়ে গেছে। সুতরাং আপনারা যেখানেই রয়েছেন নিরাপদে থাকবেন, আর প্রয়োজন না হলে বাইরে যাবেন না। আর যারা অবৈধ রয়েছেন তারাও সাবধানে থাকবেন। আর বাংলাদেশে প্রবাসীরা যারা অবৈধ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, যে অবৈধ থাকাটা কেমন অসুবিধা, এটা আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আমি জানি হয়তো বিভিন্ন অসুবিধার কারণে তাদের অবৈধ থাকতে হচ্ছে, কিন্তু তারপরও অবৈধ থাকার কঠিন চ্যালেঞ্জ শুরু হয়েছে এই মালয়েশিয়াতে। অবৈধ থাকা খুবই কঠিন। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে এবং আপনার জেল জরিমানা হতে পারে। সুতরাং যদি সম্ভব হয় দেশে চলে যান অবৈধ না থেকে। আর যদি সম্ভব না হয় তাহলে নিরাপদে থাকুন এবং চারিদিকে খেয়াল রেখে থাকুন। অনেক সময় মসজিদ থেকেও ইনফরমেশন নিচ্ছে, মার্কেট থেকে নিচ্ছে, বিভিন্নভাবে নিয়ে তারা অভিযান চালাচ্ছে। সুতরাং এই অভিযান থেকে বাঁচতে গেলে সাবধানে চলবেন, সাবধানে থাকবেন, যাতে প্রয়োজন না হলে কোনো সময় ঘর থেকে বাইরে হবেন না। বিশেষ করে 2-4 মাস একটু সাবধানে থাকবেন, কারণ এই 2-4 মাস জানি না কতদিন এই অভিযান চলবে। ইতিপূর্বে এত কঠিন অভিযান এই মালয়েশিয়া 10-20 বছরের মধ্যে ওনা হয় নাই। এখন যেটা হচ্ছে, অনেকেই হয়তো যারা জানেন, যা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, প্রচুর কঠিন এখন অভিযান চলছে, কঠিন চিরুনি অভিযান, যেটা ইতিপূর্বে কোনোদিন ঘটে নাই। সুতরাং আপনারা সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ সবাই নিজের ব্যাপারটা আগে দেখবেন, কারণ টাকার চাইতে নিজের জীবনের মূল্য অনেক বেশি, সুস্থ থাকার অনেক বেশি। দেশে আপনার দরকার আছে, দেশের মানুষ আপনার জন্য চেয়ে রয়েছেন। সুতরাং আপনাকে সব দিক বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে কী করবেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন সবাই। আজকে এ পর্যন্ত, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।